তিনি যখন জীবিত ছিলেন 2009 সালে যখন তাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হলো, এরপরে যদি সবাই সম্মিলিত প্রতিবাদ করতেন তাকে কি এইভাবে অন্যায়ভাবে আটকায় রাখা যেত? কথা বললেন না। এই পরিণতি তো আপনারা সবাই ভোগ করলেন। পরে 2024-এর এই আন্দোলনের আগ পর্যন্ত আপনারা আমাকে বলেন, কোন দলের আলেম ওলামার হাতে হাত করা লাগানো থেকে কেউ বাঁচতে পেরেছে? আমরা ভাগ করি না যে মৌলানা মামুনুল হক কৌমি, আমির হামজা আলিয়া, আর তারা দুইটারে ধইরা দুইজনকে এক জেলে রাখে। কথা বুঝেন নাই? আমরা নিজেরা দলাদলি করি আর তারা কিন্তু আমাদেরকে এক চোখে দেখে যে টুপি আছে, দাঁড়িয়ে আছে, আলেম, এদেরকে ধরো। সে কৌমি হোক, আলিয়া হোক, সারসিনা হোক, আর যে দলের যে মতের যে মসলাকেরই হোক না কেন, চরমুনাই হোক আর যাই হোক। কি বুঝলেন? আমরা নিজেদের মধ্যে ঠেলাঠেলি করি, কিন্তু ওরা যখন আমাদের বিরুদ্ধে পরিকল্পনা করে তখন কাউকে বাদ দিয়ে পরিকল্পনা করে না। আমরা যদি আল্লামা সাঈদীকে গ্রেফতার করার পরে সবাই সম্মিলিত আওয়াজ তুলতে পারতাম, আমার মনে হয় গত 15 বছরে এত আলেমদের উপর নির্যাতন হতো না। এই সুযোগটা আমরা তৈরি করে দিলাম, এই জন্য কেউ নির্যাতন থেকে বাঁচলো না। আলেমরা তো হলোই হলো, আমার দেশের ছাত্ররা জীবন দিল, যুবকরা জীবন দিল, আমার দেশের নিরপরাধ অনেক মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হলো। এদেশের হাজার হাজার তরুণরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই বাংলাদেশকে জুলুম মুক্ত করলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله الذي بنعمته تتم الصالحات الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان نستغفره ونتوب إليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدًا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. কেউ চুপ থাকবেন না, আমার সাথে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم বাংলাদেশের ঐতিহ্যবাহী যশোর জেলার মনিরামপুর উপজেলায় অবস্থিত জয়পুর উত্তরখালী ৯ নং ওয়ার্ড পশ্চিমপাড়া যুব সমাজের উদ্যোগে জুলাই আগস্টের শহীদ ও আহতদের স্মরণে আয়োজিত আজকের এই তাফসিরুল কোরআন মাহফিলের মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ মানুষ গড়ার কারিগর আমাদের সকলের শ্রদ্ধাভাজন অবসরপ্রাপ্ত শিক্ষক জনাব মাস্টার নুরুল ইসলাম আল্লাহ তাআলা তাকে হায়াতান তাইয়্যিবা সিহাতান কুল্লিয়া দান করেন আমরা সবাই বলি আমিন আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট আইনজীবী বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মনিরামপুরের মাটি ও মানুষের নেতা গণমানুষের প্রিয় ব্যক্তিত্ব জননন্দিত জননেতা জনাব অ্যাডভোকেট গাজী এনামুল হক বিশেষ অতিথি মনিরামপুর উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলামের থানা আমির জনাব অধ্যাপক ফজলুল হক আল্লাহ তাদের উভয়কে দ্বীনের জন্য কবুল করেন মানুষের খেদমতে আল্লাহ তাদেরকে কবুল করেন আমাদেরকে বক্তব্য শুনিয়েছেন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ আমার ভাইকে নেক হায়াত দান করুন দ্বীনের খেদমতে তাকে কবুল করেন উপস্থিত হযরত উলামায়ে কেরাম উপস্থিত আমার সামনে বসা এই মনিরামপুরের বিভিন্ন অঞ্চল থেকে আগত দিনদার ইমানদার বাবারা ভাইয়েরা পর্দার আড়াল থেকে শ্রবণরতা মায়েরা বোনেরা উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা প্রিয় জয়পুর মনিরামপুর তথা আমার প্রিয় যশোরবাসী আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর বরকতময় নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে সেই মহান রবের জন্য কালিমাতুশ শুকর আদায় করে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ অসংখ্য অগণিত দুরূদ এবং সালাম পেশ করছি আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যাকে আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য পাঠিয়েছেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত উপস্থিতি সময় তো থেমে নেই সময় চলে যাচ্ছে ফুরিয়ে যাচ্ছে এজন্য অপ্রাসঙ্গিক অহেতুক কথা বলে আমরা সময় নষ্ট করতে চাই না সরাসরি আমরা আল্লাহর কালাম থেকে হেদায়েতের নিয়তে কিছু কথা বলতে চাই শুনতে চাই ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে হেদায়েতের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন আমরা সবাই বলি আমিন কিছুক্ষণ আগে সালাতুল আসর শেষ হলো সামনে আরেকটি সালাত অত্যাসন্ন সালাতুল মাগরিব প্রতিদিন এইভাবে আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজের শিডিউল দেওয়া হয়েছে এই নামাজের শিডিউল 5 ওয়াক্ত নামাজ কেন দেওয়া হয়েছে আমরা শুধু 5 ওয়াক্ত নামাজে গিয়ে আল্লাহ তাআলাকে সাজদা দিব
শুধুমাত্র কি এই উদ্দেশ্যেই 5 ওয়াক্ত নামাজ দেওয়া হয়েছে? না, নামাজ শুধুমাত্র আল্লাহ তাআলাকে সাজদা দেওয়ার জন্য দেওয়া হয় নাই, কারণ আল্লাহ তাআলার সাজদার এত অভাব পড়ে নাই। আপনারা যদি আল্লাহকে সাজদা নাও দেন, এতে কি আল্লাহ তাআলার বিরাট বড় লস হয়ে যাবে? কারণ আপনারা ছাড়াও আল্লাহর এই সৃষ্টি জগতে অসংখ্য সৃষ্টিকুল আছে যারা প্রতিনিয়ত আল্লাহর তাসবিহ জপে আল্লাহকে সাজদা দেয়। সুবহানাল্লাহ। তাহলে শুধুমাত্র সাজদার উদ্দেশ্যে নামাজ দেওয়া হয় নাই, কেন দেওয়া হয়েছে? এটি হচ্ছে আমাদের জীবন পরিচালনার প্রশিক্ষণ। এই লাইনটা মনে রাখবেন। 5 ওয়াক্ত নামাজ ডেইলি আল্লাহ 5 বার নিয়ে আমাদেরকে 5 বার ট্রেনিং দেন, প্রশিক্ষণ দেন, কিভাবে আমরা আমাদের জীবন চালাবো। আমাদের জীবন পরিচালনার প্রশিক্ষণ যে ইবাদতের ভেতরে রয়েছে, সবাই একবার বলেন তো সেই ইবাদতের নাম কি? নামাজ। শুনতেছেন আপনারা? মনিরামপুর সম্পর্কে আমার আইডিয়া খুব ভালো। এখানে প্রচুর আলেম ওলামা এই অঞ্চলে আছেন, অনেক দ্বীনি মারকাজ এখানে আছে, অনেক মাদ্রাসা আছে, স্কুল কলেজ আছে। এখানকার মানুষ শিক্ষিত, ভদ্র, সচেতন। আমি গত 8-9 বছর ধরে মনিরামপুরে আসি। প্রতি বছর মাহফিলে আসলে দেখি মানুষ খুব মনোযোগ দিয়ে কথাবার্তা শোনে। শুধু মুসলমান না, এখানে অন্যান্য ধর্মের অনেক ভাই বোনরা বসবাস করে। আমি সচরাচর দেখেছি, আমি আমার মাহফিলে হিন্দু ভাই বোনদেরকেও আসতে দেখেছি। সবাই মনোযোগী হয়ে শোনে। আজকেও তার ব্যতিক্রম হবে না ইনশাআল্লাহ। আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করব, সবাই মনোযোগী থাকবেন। আল্লাহ মনোযোগী হয়ে শোনার তৌফিক দেন, বলেন আমিন। বলছিলাম নামাজ শুধুমাত্র সাজদা দেওয়ার জন্য দেওয়া হয় নাই, এটি হচ্ছে আমাদের জীবন পরিচালনার প্রশিক্ষণ। অর্থাৎ আমরা কিভাবে আমাদের জীবন চালাবো, জীবনের সকল দিক এবং বিভাগের ব্যবস্থাপনার প্রশিক্ষণ রয়েছে এই একটি ইবাদতে। সেই ইবাদতের নাম হলো নামাজ। এখন সকল শিক্ষা যদি আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই, তাহলে ধারাবাহিক অন্তত কয়েকদিন তাফসীর করলে মোটামুটি একটা কিনারে যাওয়া যাবে। আমাদের তো সময় খুব সংক্ষিপ্ত, এজন্য আমরা এই সংক্ষিপ্ত সময়ে অতি গুরুত্বপূর্ণ 15টি শিক্ষা আজকে আমরা আলোচনা করবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে আমরা নামাজের 15টি মৌলিক শিক্ষা, একেবারে বেসিক মৌলিক 15টি শিক্ষা নামাজ থেকে বের করব। নামাজের মাধ্যমে এই শিক্ষাগুলো যে পাওয়া যায়, এটা যদি আমাদের বাস্তব জীবনে প্রতিফলন ঘটাতে পারি, আমাদের ব্যক্তি জীবন, পরিবার, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন বদলে যাবে ইনশাআল্লাহ। তাহলে আজকে আমরা নামাজের কয়টি শিক্ষা নিয়ে কথা বলবো? সবাই বলতে হবে কয়টি? 15টি। আলোচনার পরে কেউ যদি 15টা এক নিঃশ্বাসে বলতে পারে, তাকে আমার তরফ থেকে হাদিয়া দিয়ে যাব ইনশাআল্লাহ। মনোযোগ থাকবে তো? তুমি এক নিঃশ্বাসে বলতে হবে 15টা শিক্ষা। পারবেন? পারবেন না? ঠিক আছে, চলেন শুরু করি। নাম্বার 1, নামাজের প্রথম শিক্ষা। নামাজ আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন জীবনযাপনের শিক্ষা দেয়। নামাজ আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন জীবনযাপনের শিক্ষা দেয়। নামাজে যাওয়ার আগে কেউ কেউ অপরিচ্ছন্ন হয়ে, নোংরা হয়ে, অপবিত্র হয়ে নামাজে যায়? নামাজে যাওয়ার জন্য সবাই আগে পবিত্রতা অর্জন করে, গোসল করে, অজু করে, সুন্দর জামা কাপড় বা পরিচ্ছন্ন জামা কাপড় গায়ে দিয়ে মেসওয়াক করে পরিচ্ছন্ন হয়ে পরিপাটি হয়ে তারপরে নামাজে যায়। নামাজের এই শিক্ষাটা যদি আমরা নামাজের বাহিরে আনতে পারতাম, তাহলে আমার দেশের রাস্তাঘাটে তো নোংরা থাকতো না। আমি এজন্য আফসোস করে বলি, পৃথিবীর বহু অমুসলিম দেশে যেখানে মুসলমান নাই, সেখানে ইসলাম আছে। আর মুসলমান বহু দেশে মুসলমান আছে কিন্তু ইসলাম নাই। কথা বুঝেন নাই আপনারা? আমার বাড়ি সিলেটে, আমার প্রচুর আত্মীয় স্বজন ইউরোপ আমেরিকায় বসবাস করে। আমিও কয়েকটা দেশ সফর করার আমার সুযোগ হয়েছে। দেখা যায় বিভিন্ন দেশ যেখানে অমুসলিম, কোনো মুসলমান নাই, আপনি একটা শু পরে বের হলে 2 দিন 3 দিন পড়তে পারবেন, জুতায় ময়লাও লাগবে না, রাস্তাঘাট এত পরিষ্কার। আশ্চর্য ব্যাপার, তাদের দেশে মুসলমান নাই কিন্তু ইসলামের যে নীতি, পরিচ্ছন্ন জীবনযাপন করার নীতি, ওটা তারা গ্রহণ করে ফেলেছে। আর আমার দেশে দেখেন, ময়লা আর ময়লা, আবর্জনা আর আবর্জনা। এমনটা কি হওয়া উচিত ছিল? তো নামাজে গিয়ে কি পরিচ্ছন্নতার এই ট্রেনিং আপনি নিয়ে আসেন?
দেখা যায় নামাজে আমরা যাই, কিন্তু নামাজের বাহিরের জীবনযাপন হলো অত্যন্ত পরিচ্ছন্ন। আমরা দেখা যায় কাজ কাম যখন করি তখন তো কাপড় ময়লা হোক কোনো অসুবিধা নাই, কিন্তু এমনিতেই যখন আমরা নর্মালি চলাফেরা করি অনেকে আমরা ময়লা নিয়ে চলাফেরা করি। দাঁত পরিষ্কার করে না, যখন সে কথা বলে মুখ থেকে দুর্গন্ধ ছড়ায়, এটা তো কোনো মুমিনের জীবনযাপন হতে পারে না। আমার নবী তো প্রত্যেক দিন মিসওয়াক করেছেন 7 বার। জোরে বলেন কয়বার? বর্তমান যুগের মানুষ বেশি পরিচ্ছন্ন, বেশি স্মার্ট না আমার নবী স্মার্ট? আপনি চিন্তা করে দেখেন, আমরা তো মাত্র 2 বার দাঁত ব্রাশ করি, ঘুমানোর আগে একবার, ঘুম থেকে উঠে আরেকবার। আর আমার নবী এতটা স্মার্ট ছিলেন, আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেছেন নবীজি ঘুমাতে যাওয়ার আগে মিসওয়াক করতেন, ঘুম থেকে উঠার পরেও সবার আগে মিসওয়াক করতেন। তাহলে হইল মোট কয়বার? 2 বার। বলবেন হুজুর আরো 5 বার কোথায় গেল? ওই যে সেই হাদিস, আল্লাহর নবী প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের আগে আরো 5 বার মিসওয়াক করতেন। তাহলে 5 আর 2 হইল কত? কিন্তু আমাদের অনেকের দাঁতই অপরিচ্ছন্ন থাকে, বাড়িঘর বাড়ির আঙিনাও পরিচ্ছন্ন থাকে, অথচ আল্লাহর নবী বলেছেন তাহিরু আফনিয়াতাকুম ফাইন্নাল ইয়াহুদা লা তুতাহিরু আফনিয়াতাহা, তোমরা তোমাদের বাড়িঘরের আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখো, কারণ ইহুদিরা তারা তাদের বাড়ির আঙিনা ময়লা রাখে, তোমরা সেরকম রাখো না। পরিষ্কার পরিচ্ছন্ন জীবনযাপন করো। আমার নবী কতটা পরিচ্ছন্ন, কতটা পরিপাটি জীবনযাপন করতেন। আল্লাহর নবীর সাহাবীদের কাছ থেকে শুনেন, সাইয়েদনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, মা শামামতু আনবারান কাত্তু ওয়ালা মিসকান ওয়ালা শাইআন আতিয়াবু মির রিহি রাসূলিল্লাহ। আমরা বলি সাল্লাল্লাহু। তারা বলতেন আল্লাহর নবী যখন আমাদের পাশ দিয়ে যেতেন, আল্লাহর নবীর শরীর মোবারক থেকে এমন সুগন্ধ আমরা পেতাম, যেই সুগন্ধ মেশকে আম্বরের চাইতে আরো বেশি পবিত্র। মানুষ পরিষ্কার থাকলে শরীর থেকে সুগন্ধ আসে, না অপরিষ্কার থাকলে সুগন্ধ আসে? পরিষ্কার থাকলে। আমার রাসূল পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি জীবনযাপন করতেন। আমরা রাসূলের উম্মত হিসাবে আমরা নিজেদের মাথা থেকে পা পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন রেখে পরিপাটি জীবনযাপন করব ইনশাআল্লাহ। এই শিক্ষা নামাজের ভেতরে আছে না নাই? আমরা আমাদের বাড়িঘর রাস্তাঘাট সবকিছু পরিচ্ছন্ন রাখবো। আমরা যদি নিজেরা এরকম দায়িত্ব নিতে পারতাম, বাংলাদেশের চিত্র বদলে যেত, একটি পরিচ্ছন্ন বাংলাদেশ আমরা পেতাম। এটা শুধু সিটি কর্পোরেশন আর সরকারের দায়িত্ব নয়। আমার বাড়ির সরকার তো আমি, আমার শরীরের সরকার আমি, আমার শরীরকে, আমার বাড়িকে, আমার রাস্তাঘাটকে আমি পরিচ্ছন্ন রাখবো। এভাবে যদি দায়িত্ব নিতে পারতাম, বাংলাদেশ কি বদলে যেত না? আল্লাহ এগুলো আমাদেরকে মানার তৌফিক দেন। তাহলে নামাজের 1 নম্বর শিক্ষা পেলাম, নামাজ আমাদেরকে পরিচ্ছন্নতার শিক্ষা দেয়। নাম্বার 2, নামাজের 2 নম্বর শিক্ষা হলো নামাজ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা দেয়। ঐক্যবদ্ধ থাকতে হবে, দলাদলি করা যাবে না, বিভেদ ঘটানো যাবে না, ঐক্যবদ্ধ থাকতে হবে। নামাজ কি একা একা আদায় করলে হয়, না জামাতে আদায় করতে হয়? একা একা নামাজ আদায় করলে তো নামাজের হক আদায় হয় না। এজন্য আল্লাহ বলেছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। কোরআনে কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 43 নম্বর আয়াতে আল্লাহ বলছেন সালাত কায়েম করো আর যাকাত দাও, এবং যারা রুকু করে রুকুকারীদের সাথে রুকু করো, অর্থাৎ জামাতের সাথে নামাজ আদায় করো, দলবদ্ধ হয়ে কাঁধে কাঁধ লাগিয়ে কাতারবদ্ধ হয়ে একসাথে নামাজ আদায় করো। এই যে আমরা নামাজের টাইমে কিছুক্ষণ আগে আসরের নামাজ আমরা আদায় করলাম, সেখানে আমরা কাঁধে কাঁধ লাগিয়ে সকল মুসলমান যেভাবে এক কাতারে দাঁড়িয়ে গেলাম, আল্লাহর কসম করে বলি পৃথিবীর 200 কোটি মুসলমান যদি আজ এইভাবে একই কাতারে কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে যায়, মুসলমানরা যদি ঐক্যবদ্ধ থাকে, মুসলমানদের বিরুদ্ধে লাগার সাহস এই দুনিয়ায় কেউ কোনোদিন পাবে না। আমাদের ঐক্য আছে? আপনারা তো সাধারণ মানুষ,
আপনাদের কথা কি বলবো, দুঃখের কথা। আমরা যারা হুজুর জাতি আছি বাংলাদেশে, আমাদের ঐক্য আছে? ব্যাংক পাল্লায় রাখা যেমন কঠিন, হুজুরদেরকে এক সারিতে বসানো এরকম কঠিন। এই দলাদলি করায় আমাদের লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে? আপনারা কথাগুলোকে ভিন্ন আঙ্গিকে নেবেন না, একটু বোঝার চেষ্টা করেন। আমরা যখন ঐক্যবদ্ধ থাকি তখন তো আমাদের শক্তি বাড়ে। যখন আমরা আলাদা আলাদা থাকি তখন অবস্থা এমন হয় যে ইসলাম বিরোধীরা আমাদেরকে ধরপাকড়ের জন্য নির্যাতন নিপীড়নের বেশি সুযোগ তারা তখন পায়। 2009 সালে যখন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি তাকে যখন ধরা হলো, অনেকেই তখন চুপচাপ ছিলেন। বাংলাদেশে বিভিন্ন ঘরানার আলেম ওলামা আছেন না, চুপচাপ ছিলেন। অনেকে একমত অবলম্বন করেছেন, মনে করেছেন আমাদের দলের না, আমাদের কি আসে যায়। উনি যখন শহীদ হলেন, দেখা গেল তার ইন্তেকালের পরে সব ঘরানার আলেম ওলামারা বিবৃতি দিয়েছেন, দুঃখ প্রকাশ করেছেন, দোয়া করেছেন। ওনার ইন্তেকালের পরে এটা করলেন। আমি তো দুঃখ করে বলি, বাংলাদেশে বেঁচে থাকতে মানুষকে মূল্যায়ন করা হয় না, মারা যাওয়ার পরে মূল্যায়ন করা হয়। তিনি যখন জীবিত ছিলেন 2009 সালে যখন তাকে অন্যায়ভাবে গ্রেফতার করা হলো, এরপরে যদি সবাই সম্মিলিত প্রতিবাদ করতেন, তাকে কি এইভাবে অন্যায়ভাবে আটকায় রাখা যেত? কথা বললেন না। এই পরিণতি তো আপনারা সবাই ভোগ করলেন। পরে 2024-এর এই আন্দোলনের আগ পর্যন্ত আপনারা আমাকে বলেন, কোন দলের আলেম ওলামার হাতে হাত করা লাগানো থেকে কেউ বাঁচতে পেরেছে? আমরা ভাগ করি না যে মৌলানা মামুনুল হক কৌমি, আমির হামজা আলিয়া, আর তারা দুইটারে ধইরা দুইজনকে এক জেলে রাখে। কথা বুঝেন নাই? আমরা নিজেরা দলাদলি করি, আর তারা কিন্তু আমাদেরকে এক চোখে দেখে যে টুপি আছে, দাঁড়িয়ে আছে, আলেম, এদেরকে ধরো। সে কৌমি হোক, আলিয়া হোক, সারসিনা হোক, আর যে দলের যে মতের যে মাসলাকেরই হোক না কেন, চরমুনাই হোক আর যাই হোক। কি বুঝলেন? আমরা নিজেদের মধ্যে ঠেলাঠেলি করি, কিন্তু ওরা যখন আমাদের বিরুদ্ধে পরিকল্পনা করে তখন কাউকে বাদ দিয়ে পরিকল্পনা করে না। আমরা যদি আল্লামা সাঈদীকে গ্রেফতার করার পরে সবাই সম্মিলিত আওয়াজ তুলতে পারতাম, আমার মনে হয় গত 15 বছরে এত আলেমদের উপর নির্যাতন হতো না। এই সুযোগটা আমরা তৈরি করে দিলাম, এই জন্য কেউ নির্যাতন থেকে বাঁচলো না। আলেমরা তো হলোই হলো, আমার দেশের ছাত্ররা জীবন দিল, যুবকরা জীবন দিল, আমার দেশের নিরপরাধ অনেক মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হলো। এদেশের হাজার হাজার তরুণরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই বাংলাদেশকে জুলুম মুক্ত করলো। এর দায়িত্ব আমরা এড়াতে পারি না। সময় কম, একটু আপনারা স্লোগান কম দিয়ে আমাকে সহযোগিতা করেন। যদি রাতের বেলা হয়তো আমি বলতাম দেন স্লোগান, অসুবিধা নেই, লম্বা সময় কথা বলবো। সময় কম তো আমরা সময়টাকে একটু কাজে লাগাই। কষ্ট হচ্ছে না তো আপনাদের?